নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। দিল্লিতে মন্দির ভেঙে বাংলায় গীতাপাঠ, গেরুয়া শিবিরের ভণ্ডামি ধরিয়ে দিলেন কুণাল ঘোষ। মুর্শিদাবাদে শূন্য হয়ে যাবে তৃণমূল, ঝান্ডা ধরার লোক থাকবে না, হুঙ্কার হুমায়ুনের। তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে বড় সিদ্ধান্ত, এবার নিজস্ব দল গড়ে এআইএমআইএম এর জোটে মাঠে নামার প্রতিশ্রুতি হুমায়ুনের। এখনই বিধায়ক পদ ছাড়ছেন না হুমায়ুন, করবেন ওএইসির সঙ্গে জোট, বাম কংগ্রেসকেও সঙ্গে থাকার বার্তা। দিল্লির তথ্যের সঙ্গে মিলছে না রাজ্যে পরিসংখ্যান, বাংলায় এসআইআর নিয়ে নয়া আপডেট। 1 বছর পরে দুদিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি। বাবরের নামে যেখানেই মসজিদ হোক না কেন, হুঙ্কার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর, আক্রমণ তৃণমূলকেও। বেলডাঙায় বাবরি মসজিদ শিলান্যাস, হুমায়ুনের ইভেন্টে তোষণ হিন্দু বিরোধী তীরে শুভেন্দু, তোলপাড় রাজ্য। মন্দির মসজিদের রাজনীতির শুরুটা করল কে? মমতাকে নিশানা অধীরের। গর্ভবতী সোনালী খাতুন দেশে ফিরেই ফুঁসছেন, দিল্লির সেই অত্যাচারের কথা ভুলব না, মমতা অভিষেককে দিলেন ধন্যবাদ। এটা স্পষ্ট চক্রান্ত, গীতা পাঠের মঞ্চে মমতা সরকারকে নিশানা সুকান্তর, কিসের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা? জঙ্গলে পড়ে অর্ধনগ্ন রক্তাক্ত মহিলা, বাড়ির পাশেই ডেকে নিয়ে গিয়ে লালসা মেটায় বিজেপি নেতা। ভয়াবহ আগুনে মৃত্যু 25 জনের, পর্যটন নগর গোয়ায় রাতভর আতঙ্ক। সুপ্রিম কোর্টে এসএসসির চ্যালেঞ্জ, অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ, বিপাকে কি চাকরি প্রার্থীরা? মা মেয়ের একই প্রেমিকের সঙ্গে সম্পর্ক, বাবাকে গলা কেটে উঠোনে পুঁতে দিল মেয়ে, তোলপাড়। সরকারি অফিসার সেজে প্রতারণা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি তীব্রতর, চীনকে ধ্বংস করতে প্রস্তুত ইসরায়েলের সঙ্গে যোগ দিল জার্মানি। পুতিন ফিরতেই চরম হুঁশিয়ারি, রাশিয়ার আকাশে আমেরিকার নিউক স্নিফার গোয়েন্দা বিমান। বাড়ছে পারমাণবিক উত্তেজনা, S-400 নয়, এবার S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার পথে ভারত। কেন এই রুশ মহাশক্তি ঘুম কাটবে চীন পাকিস্তানের? হাড় কাঁপানো শীতের সপ্তাহেই 3 রাজ্যে বৃষ্টি, 12 শহরের আকাশ বাতাসের দখল নেবে গাঢ় ঘন, জেনে নিন বাংলার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। নির্বাচনের আগে ব্রিগেডে গীতা পাঠের আসন নিয়ে এবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিল্লিতে শিব মন্দির ভাঙার ঘটনাকে উল্লেখ করে তিনি গেরুয়া শিবিরের রাজনৈতিক সন্ন্যাসীদের তীব্র কটাক্ষ করেন। কুণালের দাবি, এটি বিজেপির রাজনৈতিক ইভেন্ট, যেখানে গীতাকে মার্কেটিংয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মকে সম্মান জানান বলেই বিজেপির রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেননি। রেজিনগরের চেতিয়ানিতে শিলান্যাসের পরেও জাতীয় সড়কের পাশে রোববারও ভিড় ছিল চোখে পড়ার মতো। সকালে সেখানে যান হুমায়ুন কবির। তিনি জানান শিলান্যাসটি ছিল প্রতীকী। প্রকল্পের মূল কাজ শুরু হবে 25 বিঘা জমির ওপর। ওই জমিতেই নির্মিত হবে মসজিদ, হাসপাতাল, মেডিকেল কলেজ, হোটেল ও রেস্তোরাঁ সহ একাধিক পরিকাঠামো। তার দাবি, অনুষ্ঠানে 2 লক্ষ মানুষের উপস্থিতির আশা থাকলেও ভিড় 4 লক্ষ ছাড়িয়েছে এবং বাংলার বাইরেও বিহার, ইউপি থেকে বহু মানুষ এসেছেন। নিজের নবগঠিত দল নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন বলেন, তার দল মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, বিশেষত মুসলিম সম্প্রদায়ের জন্য। অভিযোগ করেন, বামফ্রন্ট বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই মুসলমানদের প্রকৃত উন্নয়নের জন্য সাহায্য করেননি। তিনি কটাক্ষ করে বলেন, কিছু ইমাম সরকার ঘনিষ্ঠ হয়ে পড়েছেন এবং রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। তিনি জানান, তার দল সেকুলার হলেও মূল লক্ষ্য হবে অবহেলিত ও লাঞ্ছিত মানুষদের পাশে দাঁড়ানোর। মুসলিম অধ্যুষিত 90টি আসনে সমর্থন আদায় করে সেগুলো জেতার লক্ষ্য ঘোষণা করেন। একই সঙ্গে আসাদুদ্দিন ওয়াইসির দলের সঙ্গে জোটের ইঙ্গিতও দেন। তার দাবি, মুর্শিদাবাদে তৃণমূল শূন্য হয়ে যাবে। এদিন শিলান্যাসের স্থানে নিজে হাতে ইট বসিয়ে কাজের সূচনা করেন তিনি। পাশাপাশি ঘোষণা করেন, মুর্শিদাবাদে লাক্ষাধিক মানুষের সমাবেশে বিশাল কোরআন পাঠের আয়োজন করবেন এবং 1 লক্ষ হাফেজ এতে অংশ নেবেন, যা হবে বাংলায় নজিরবিহীন একটি অনুষ্ঠান।
দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে বাংলা সংক্রান্ত যে তথ্য আছে তার সঙ্গে নাকি মিলছে না রাজ্যের এসআইআর প্রক্রিয়ার এখনো পর্যন্ত উঠে আসা পরিসংখ্যান। এই আবহে শনিবার বৈঠক হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন এবং দিল্লির আধিকারিকদের। কমিশনের আশঙ্কা এ রাজ্যে সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও 3 গুণ বেশি হতে পারে। এই আবহে এসআইআর প্রক্রিয়ার সব তথ্য খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে শুনানি পর্বে এইআরও এবং ইআরওদের জন্য অ্যাপ আনা হবে বলে জানা গিয়েছে। এদিকে রিপোর্ট অনুযায়ী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে বাংলায় খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে 54 লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। পুরো প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 2026 সালের 14ই ফেব্রুয়ারি। শনিবার পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে প্রায় 55 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে এখনো পর্যন্ত। গতকাল পর্যন্ত রাজ্যে আনকালেক্টেবল ফর্ম 55,31,423। এর মধ্যে মৃত ভোটার 23,81,049। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,31,384। ডুপ্লিকেট ভোটার 1,28,499। এছাড়াও অন্যান্য 44,751। প্রসঙ্গত মূলত 4টি ক্ষেত্রে একটি ফর্ম আনকালেক্টেবল থাকে: যদি কোনো ভোটারের মৃত্যু হয়ে থাকে, দ্বিতীয়ত যদি কোনো ভোটারের 2 জায়গায় ভোটার কার্ডে নাম থাকে, তৃতীয়ত যদি কোনো ভোটার নিখোঁজ হয়ে থাকেন এবং চতুর্থ হলো যদি কোনো ভোটার পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তরিত হয়ে যান। এদিকে সম্প্রতি দাবি করা হয়েছিল চলতি এসআইআর পর্বে রাজ্যের 2208 বুথে কোনো মৃত ভোটার নেই বা কোনো ভোটার স্থানান্তরিত হননি, অর্থাৎ এই বুথগুলি থেকে কোনো ফর্ম আনকালেক্টেবল ছিল না। তবে সেই বুথের সংখ্যা কমে সিঙ্গেল ডিজিটে নেমেছে। এর আগে যে তথ্য প্রকাশ্যে এসেছিল এর মধ্যে মৃত্যুহীন বুথ সবচেয়ে বেশি ছিল দক্ষিণ 24 পরগনায়। সেই জেলায় 760টি বুথে নাকি কোনো মৃত ভোটারের নাম ছিল না। এরপর জেলা শাসকদের কাছ থেকে সেই সংক্রান্ত রিপোর্ট চায় কমিশন। আর নতুন তালিকা অনুযায়ী মৃত্যুহীন বুথের সংখ্যা কমেছে হু হু করে। সোমবার 2 দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দিনেই প্রশাসনিক বৈঠক থেকে জনসভা, ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তিনি কোচবিহার যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছর পরে কোচবিহারে যাচ্ছেন। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি কোচবিহারে গিয়েছিলেন, আর এবার যাচ্ছেন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে। বিজেপি মমতার কোচবিহার সফরের ওপর নজর রাখবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিককে হারিয়েছিল তৃণমূল প্রার্থী। এবার তৃণমূলের লক্ষ্য কোচবিহারের 9টি আসনই। 2 দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। মঙ্গলবার রাসমেলা ময়দানে জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বিএনশিল কলেজ ময়দানে হেলিকপ্টারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেলা 4টে নাগাদ যোগ দেবেন রবীন্দ্র ভবনের প্রশাসনিক সভায়। সূত্রের খবর, জেলার বিভিন্ন প্রকল্প ও সমস্যা নিয়ে আলোচনা হবে। উপস্থিত থাকবেন জেলার কর্তা ব্যক্তি ও জনপ্রতিনিধিরা। সোমবার রাতে তিনি থাকবেন সার্কিট হাউসে। মঙ্গলবার বেলা 11:30টায় রাসমেলা ময়দানে জনসভা রয়েছে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেবেন। মমতার সফর উপলক্ষে কোচবিহারে কড়া সতর্কতা জারি করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। আকাশ ভেঙেছে পূর্বাভাস। আজ 9ই ডিসেম্বর। 3টি রাজ্যে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি হিমাচল ও উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা তুষারপাত হতে পারে। একই সঙ্গে জম্মু কাশ্মীর ও লাদাখের বিচ্ছিন্ন অঞ্চলেও একই ধরনের আবহাওয়ার আশঙ্কা করা হয়েছে। দক্ষিণ এবং উপদ্বীপে সতর্ক। তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে আজ বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টি ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা গতির ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কুয়াশার পরতে ঢাকা পড়ার আশঙ্কাও রয়েছে। উত্তর পূর্বাঞ্চল যেমন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাহাড়ি হিমাচল এবং ওড়িশার কিছু অংশে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা দৃশ্যমানতা কমিয়ে আনতে পারে। শৈত্যপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। আজ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর পশ্চিম ঝাড়খণ্ড ও উত্তর অভ্যন্তরীণ ওড়িশার পাশাপাশি বিদর্ভ ও পশ্চিম মধ্যপ্রদেশের কিছু এলাকায় বাড়তি শীত কাবু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী দিল্লিতে আজ সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে। দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সংক্ষেপে, আজ দেশজুড়ে বাতাসে শীত, আকাশে মেঘ, কোথাও বৃষ্টি বা বজ্রসহ। সকলে সতর্ক থাকুন। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।